ব্যক্তি বলতে শুরু করলেন যে আমার একটি চাচাতো বোন ছিল, সে অত্যন্ত সুন্দরী ছিল। তো আমি তাকে ভালোবাসতাম এবং অন্যান্য লোকের চাইতে বেশি। এমতো অবস্থায় আমি তার কাছে একটি খারাপ কিছু আবদার করে বসলাম। সে এটা প্রথমে রাজি হলো না, যতদিন পর্যন্ত না আমি 100 দিনার 100 দিরহাম আমি প্রস্তুত করতে পারি বা স্বর্ণের মতো প্রস্তুত করতে পারি। তো এমত অবস্থায় আমি অনেক পরিশ্রম করলাম, কঠোর পরিশ্রম করলাম এবং আমি 100 মুদ্রা জমা করলাম বা স্বর্ণ মুদ্রা বা দিরহাম জমা করে আমি তার কাছে গেলাম। অতঃপর তার সাথে আমি যখনই এই খারাপ কাজে লিপ্ত হব তখনই সে আমাকে বললো, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো এবং আমার কুমারিত্ব নষ্ট করো না। আমি তোমাকে ভয় করে সেই কাজ থেকে ফিরে আসলাম। আল্লাহ, তুমি যদি এই কাজটি যদি আমি তোমার উদ্দেশ্যে করে থাকি একান্তই, তো এর উসিলে আমাদেরকে উদ্ধার করো। তখন আল্লাহ তাআলা পাথরটি আরেকটু সরিয়ে দিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে এবং কমেন্টস করে আমাদের সাথে থাকবেন। আজকে যে বিষয়ে আমরা চলে আসলাম সেটি হচ্ছে যে আমরা সন্তানদেরকে বা আমাদের পরিবারকে অনেক সময় গল্প শোনাই, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে মুসলিমের সন্তান হিসেবে, মুসলিম হিসেবে আমরা আমাদের নিজেদের ইতিহাস বা নিজেদের গল্প রেখে আমরা বিজাতীয় ধর্ম বা বানানো গল্প বলে থাকি। তো আমাদের উচিত যে আমাদের ইতিহাস জানা এবং ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ এর মধ্যে থেকে যে গল্প বাদ যায় না, এরপর আমাদের জ্ঞান অর্জন করা দরকার। আজকে আমি যে গল্পটি আপনার সামনে নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে সহিহুল বুখারীর একটি হাদিস এবং এই হাদিসের মধ্যে একটি গল্প আল্লাহ রাসূল তুলে ধরেছেন, সেটি আপনার সামনে বর্ণনা করবো এবং এর থেকে কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তৌফিক বিল্লাহ। রাসূলের প্রত্যেকটি কথাতেই রয়েছে শিক্ষা, রয়েছে আদর্শ। তাই আমরা এই গল্প থেকে শিক্ষা গ্রহণ করবো এবং গল্প শুনবো, আমাদের সন্তানদেরকে শোনাবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শোনাবো, আমাদের আশেপাশে আত্মীয়স্বজনকে শোনাবো, যাতে করে এর থেকে তারাও উপকৃত হয়, আমরা উপকৃত হতে পারি। তো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা 3 জন লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল অনেকদিন আগে, রাসূলের জামানায় তারও আগে। তো 3 জন লোক হেঁটে যাওয়ার মধ্যে রাস্তার মধ্যে বৃষ্টি শুরু হলো। তো 3 জন লোক পাশে একটি গুহা ছিল, সেই গুহাতে গিয়ে বৃষ্টি থেকে আশ্রয় নেওয়ার জন্য সেখানে আশ্রয় নিল, বৃষ্টি থেকে বাঁচার জন্য সেখানে গিয়ে আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পর হঠাৎ করেই গুহার মুখটি একটি বড় পাথর দিয়ে আটকে পড়ে যায়, যার ফলে তারা 3 জনই একটি গুহার মধ্যে আটকে পড়ে। তো এমত অবস্থায় তো তাদের বাঁচার অবস্থা পুরো তারা বাঁচার হারি ছেড়ে দিয়েছিলেন। এমত অবস্থায় তারা একে অপরকে বললেন যে তোমরা তোমাদের প্রত্যেকের জীবনের কোনো একটি ভালো কাজকে স্মরণ করো এবং এই উসিলে আল্লাহর কাছে এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য চেষ্টা করো। তো তার মধ্যে প্রথম ব্যক্তি সে তার মনে পড়ে গেল একটি ঘটনা বা তার জীবন থেকে একটি সে ঘটনা মনে করলো এবং আল্লাহর কাছে এর পানা দিয়ে বা এর অসিলায় এই বাড়া দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলো। সেই ঘটনা হচ্ছে এই যে আল্লাহ তাআলার কাছে সে বলতে লাগলো যে, হে আল্লাহ, আমার বৃদ্ধ বাবা মা রয়েছে এবং আমি তাদের ভরণ পোষণের জন্য পশুপালন করি। তো আমি প্রতিনিয়তই সেই পশু আমার কাছ থেকে এসে প্রচুর দুধ দোয়াতাম এবং সেই দুধ দোহন করে আমার ছোটো করে বাচ্চার আগে আমি আমার পিতামাতাকে খাওয়াতাম এবং তারপরে আমার সন্ততি আমার পরিবারকে খাওয়াতাম। তো এমনই একদিন একদা আমি একটু আসলে লেট হয়ে গেল, আমার পিতামাতা ঘুমিয়ে পড়লেন। এমতো অবস্থায় আমি পুনরায় অন্য দিনের মতো দুধ দহন করলাম, কিন্তু পিতামাতা যেহেতু ঘুমিয়ে পড়েছে আমি তাদেরকে ডাকা সুবিধা মনে করলাম না। এমতো অবস্থায় তাদেরকে না ডেকে তাদের জন্য অপেক্ষা করতে থাকলাম সকাল পর্যন্ত তাদের সামনে থেকে। তো এটি যদি আমি একমাত্র তোমাকে সন্তুষ্টি অর্জন করার জন্য করে থাকি, তাহলে আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করে এবং আমাকে আসমান দেখার সুযোগ করে দাও। তো আল্লাহ তাআলা এই ফরিয়াদটি শুনলেন এবং পাথরটি একটু ফাঁক করে দিলেন এবং আসমান দেখা গেল। দ্বিতীয় ব্যক্তি বলতে শুরু করলেন যে আমার একটি চাচাতো বোন ছিল, সে অত্যন্ত সুন্দরী ছিল। তো আমি তাকে ভালোবাসতাম এবং অন্যান্য লোকের চাইতে বেশি। এমতো অবস্থায় আমি তার কাছে একটি খারাপ কিছু আবদার করে বসলাম। সে এটা প্রথমে রাজি হলো না, যতদিন পর্যন্ত না আমি 100 দিরহাম আমি প্রস্তুত করতে পারি বা স্বর্ণের মতো প্রস্তুত করতে পারি। তো এমত অবস্থায় আমি অনেক পরিশ্রম করলাম, কঠোর পরিশ্রম করলাম এবং আমি 100 মুদ্রা জমা করলাম বা স্বর্ণ মুদ্রা বা দিরহাম জমা করে আমি তার কাছে গেলাম। অতঃপর তার সাথে আমি যখনই এই খারাপ কাজে লিপ্ত হব তখনই সে আমাকে বললো, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো এবং আমার কুমারিত্ব নষ্ট করো না।
আমি তোমাকে ভয় করে সেই কাজ থেকে ফিরে আসলাম। আল্লাহ, তুমি যদি এই কাজটি যদি আমি তোমার উদ্দেশ্যে করে থাকি একান্তই, তো এর উসিলায় আমাদেরকে উদ্ধার করো। তখন আল্লাহ তাআলা পাথরটি আরেকটু সরিয়ে দিলেন। তৃতীয় ব্যক্তি তার একজন বলতে শুরু করলো যে তার একজন কাজের লোক ছিল এবং সে এক ফারাক চাল মানে কিছু পরিমাণ চালের বিনিময়ে সে একজন কৃতদাস ছিল এবং তার পরিবর্তে সে কাজ করতো। তো কাজ করতে একদিন সে কাজ করে তার কাছে আসলো তার মজুরি নেওয়ার জন্য। তিনি যখন মজুরি দিতে গেলেন তখন ওই লোকটি মজুরি নিলেন না এবং চলে গেলেন। অনেক দিন পরে সেই লোকটি ফিরে আসলো। তার আগে সে যেহেতু মজুরি নিল না, সেই মজুরি দিয়ে আমি ক্ষেত করলাম, অনেকগুলো গরু কিনলাম, রাখলাম। তো অনেক দিন পরে সে আসলো এবং আল্লাহর বরাত দিয়ে বা আল্লাহর দোহাই দিয়ে সে বললো যে হে আল্লাহর বান্দা, আমি তোমার কাছে যে মজুরি পেতাম সেই মজুরি আমাকে ফেরত দাও। তখন আমি বললাম যে হ্যাঁ, তোমার এই সমস্ত কিছু তুমি নিয়ে যাও, এইগুলো তোমার মজুরি। তখন লোকটি বললো যে আপনি আমার সাথে মশকরা করেন না। তখন সে বললো যে না, এই সমস্ত জিনিসই তোমারই, তুমি নিয়ে যাও। তখন সেই লোকটি নিয়ে গেল। হে আল্লাহ, আমি যদি তোমার সন্তুষ্ট অর্জনের জন্য এই কাজটি করে থাকি তাহলে আমাদেরকে বিপদ থেকে রক্ষা করো। তখন আল্লাহ তাআলা পাহাড়ের সামনে যে পাথরটি ছিল সেই পাথরটি পুরোপুরি সরিয়ে দিলেন। এভাবেই হাদিসটির শিক্ষাটা হচ্ছে কি? হাদিসটির শিক্ষা হচ্ছে, দেখেন, প্রথম কথা হচ্ছে বিপদে মুসিবতে আমরা যদি আল্লাহর কাছে আমাদের কোনো ভালো কাজের মাধ্যমে প্রার্থনা করি সাহায্য, আল্লাহ তাআলা সেই সাহায্যকে কবুল করে নেন এবং সাহায্য করেন। তারপরে শিক্ষাটি হচ্ছে যে পিতামাতার সাথে যদি আমরা ভালো ব্যবহার করে থাকি, পিতামাতার হক যদি আমরা ঠিকঠাক মতো আদায় করে থাকি, তাহলে এটিও কিন্তু আমাদের বিপদের থেকে উত্তরণের মাধ্যম হবে এবং এটিও একটি গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার কাছে। তৃতীয় যে জিনিসটা আমি শিখলাম সেটি হচ্ছে যে যুবক অবস্থায় যদি আমরা আল্লাহর ভয়ে খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি, তাহলে এটিও আল্লাহর কাছে অনেকটা গ্রহণযোগ্য, অনেকটা গ্রহণীয়। আর চতুর্থ সেটি হচ্ছে যে কারো হক, মানুষের হক, বান্দার হক, এটা ঠকানো আল্লাহর কাছে খুব মানে প্রচণ্ড ঘৃণিত কাজ। তাই আমাদের বান্দার হককে ঠকানো যাবে না, বান্দাকে ঠকানো যাবে না। বান্দা যে কাজ বা বান্দা যে আমার কাছে প্রাপ্ত হয়, আমাকে তা পুরোপুরিভাবে পরিশোধ করে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই গল্প থেকে শিক্ষা নেওয়া তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।